বাংলা হচ্ছে, আমরা বাঙালি, এর জন্য আমরা গর্বিত। আজকে বাংলা ছেড়ে মানুষকে যেতে হচ্ছে রুজি রুটির সন্ধানে, কিন্তু তাদের বাংলায় মানুষ কাজ পাচ্ছে না। মেন কথা, বাংলায় কর্ম নেই। চাকরিরা আজকে পথে, চাকরিজীবী যারা তারা পথে গড়াগড়ি খাচ্ছে। তাদেরকে চাকরি মানে টাকা দিয়ে যাদেরকে চাকরি দেয়া হয়েছিল তারা আজকে পথে নেমে আছে। বাংলায় মানুষের কাজ নেই। আজকে আমাদের যে গার্মেন্টস, রেডিমেন্টস যে লাইন, তাদের যে দর্জি এলাকা যেগুলো আছে, বাঁকড়া, আমাদের এই মেটিয়াপুরুজ, এখানে মানুষের মানে কর্মহীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন কাজে বিভিন্ন প্রান্তে তারা গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই তারা চলে যাচ্ছে। কিন্তু তাদেরকে যে যারা কাজের জন্য গিয়েছে তারাও তো ভারতেরই নাগরিক, তাদেরকে একটা অপবাদ দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এর জন্য তো ইত্তেহাদুল মুসলিমিন চরমভাবে এর বিরোধিতা করছে, পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের রাজ্যসভায় কিন্তু এর জন্য সবর। বাংলায় তো শাসক দল যে উন্নয়নের নাম নিয়ে যে মানে ভণ্ডামি, মানে ভণ্ডর যে রাজনীতি চলছে। একদিকে স্বাস্থ্যসাথী, কিন্তু হসপিটালগুলো আমরা দেখলে সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। যে স্কুলগুলোকে উন্নয়ন করা হয়েছে, রং করা হয়েছে, সেখানে টেবিল চেয়ার পাতা হয়েছে, কিন্তু পর্যাপ্ত সেখানে টিচার রাখা হচ্ছে না, প্যারা টিচারদের মাইনে দেওয়া হচ্ছে না। মাদ্রাসা বোর্ডের যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে তুলে দেওয়া হচ্ছে। 2011 সালে যখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলো, সংখ্যালঘুদেরকে একটা আশ্বাস দিয়েছিল এখানে 10,000 মাদ্রাসা দেওয়া হবে, কিছু ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। ইংলিশ মিডিয়াম তো দূরের কথা, এখানে একটা মানে যে 10,000 মাদ্রাসা দেওয়ার কথা ছিল তার মধ্যে 231টা মাদ্রাসা দেওয়া হয়েছে। তার মধ্যে সেখানে আবার পর্যাপ্ত টিচার নেই। প্রায় 100-র অধিক মাদ্রাসা বন্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে। মানে এটাই আজকে বাংলার শিক্ষা, এটাই বাংলার স্বাস্থ্য। এভাবে মানে মানুষকে একটা মানে টুপি দিয়ে রাজনীতি করছে। যারা কর্মীরা এসছি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মানে নেতৃত্বে আমরা কাজ করব, ওনার হাতকে মজবুত করব। উনি যেহেতু ভারত তথা বাংলার মাটিতে একটা ন্যায়ের রাজনীতি, সত্যের রাজনীতি, যেটা মানুষের পাশে মানুষ থাকবে, নেতা মানুষ জনগণের পাশে থাকবে, এই ন্যায়ের রাজনীতি থেকে আমরা যাদেরকে কর্মীদের পেয়েছি, আমাদের পথ চলা আরো সোজা মনে করছি। আগামী দিনে আরো দলে দলে মানুষ আমাদের দিকে ধাবিত হবে, কারণ সত্যের জয় একদিন হবে। মানে মিথ্যা নিয়ে মানুষকে ভণ্ডামি করে এরকম ভাবে কিন্তু রাজনীতি বেশি দিন কিন্তু এই রাজনীতি চলবে না। বামেরাও এখান থেকে বিদায় নিয়েছে, আগামী দিনে কিন্তু এই শাসক দলকেও কিন্তু বিদায় নিতে হবে। আমার নাম মোহাম্মদ সাইদ সর্দার, আমি হাওড়া আরবান জেলার মানে জেনারেল সেক্রেটারি। আর মাত্র কটা দিন বাকি বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজার। এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান? তাহলে আর দেরি কেন? এএমপি নিউজ আপনার পাশে আছে। আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ, আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে। আজই যোগাযোগ করুন আমাদের সাথে 8013457686।